Hello students, welcome to Chandar Private ITI. Today I will discuss three-phase induction motor chapter from TED Theory Electrician second year. এটা সেকেন্ড পার্ট তোমাদের আগের দিনে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। এটা হচ্ছে স্কুইরাল কেজ রোটর। স্কুইরাল কেজ রোটরের ছবি এরকম হয়। তো দু ধরনের থ্রি পেজ ইন্ডাকশন মোটরের রোটর দু ধরনের হয়, একটা হচ্ছে স্কুইরাল কেজ রোটর টাইপের আর একটা হয় স্লিপ রিং রোটর টাইপের। এই স্লিপ রিংয়ের যে স্লিপ রিংগুলো হয় সেই স্লিপ রিংগুলো মেনলি তৈরি হয় তোমার ব্রাশ আর ফসফর ব্রোঞ্জ দিয়ে তৈরি হয়। এই দেখতে পাচ্ছ ব্রাশ আর ফসফর ব্রোঞ্জ এগুলো দিয়ে তৈরি হয়। এই যে এই তিনটে দেখতে পাচ্ছ এই তিনটে হচ্ছে স্লিপ রিংস। তো স্লিপ রিং রোটরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার ওয়াইন্ডিং করা থাকে, যেখানে আমি দেখতে পাচ্ছিলাম যে এখানে আমার স্কুইরাল কেজের যে রোটর, স্কুইরাল কেজ রোটরে কিন্তু কোনো ওয়াইন্ডিং করা থাকে না। এখানে আমার কন্ডাক্টর বারগুলো এই রিবেট দিয়ে এন্ড রিংস দিয়ে শর্ট করা থাকে, আর এগুলো হচ্ছে বিয়ারিং। কিন্তু স্লিপ রিং রোটরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই যে আমার রোটরটা স্কিউ রোটর, হালকা স্কিউ করা হয়, এটা ম্যাগনেটিক হার্মটাকে রিডিউস করার জন্য। তো এই রোটরে আমি দেখতে পাচ্ছি ওয়াইন্ডিং করা আছে, এখানে কিন্তু ওয়াইন্ডিং করা নেই। আর এই ওয়াইন্ডিংটা যে তিনটে ফেজ R/B, সেই R/B এই স্লিপ রিংসের মধ্য দিয়ে আমরা এখানে এই স্লিপ রিংসগুলো এই জন্য ইউজ করা হচ্ছে। এখান থেকে আমরা সাপ্লাই দিচ্ছি, ঠিক আছে। যদি ধরো মোটর হয় তাহলে সাপ্লাই দেবো, আর জেনারেটার হলে আমরা সাপ্লাই এখান থেকে নেব। তাহলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্যাফট, এটা স্কিউ রোটর স্লট, দেখো হালকা বাঁকানো আছে রোটর ওয়াইন্ডিংস এগুলো। এটা হচ্ছে ভেন্টিলেটেড হোলস। এখানে যেটা মেন ইম্পর্টেন্ট MCQ টাইপের কোশ্চেন আসতে পারে সেটা হলো এই স্লিপ রিংগুলো কী দিয়ে তৈরি হয়। তো এখানে লেখা আছে দ্য স্লিপ রিংস আর মেড অফ ব্রাশ অর ফসফর ব্রোঞ্জ, মানে ফসফর ব্রোঞ্জ বা ব্রাশ দিয়ে তৈরি হয়। তো এটা গেল রোটরের ভাগ। এরপর আমরা পরে কি আসছি, টাইপস অফ ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটরের টাইপ কী কী? থ্রি ফেজ ইন্ডাকশন মোটর আর টু টাইপস, একটা হচ্ছে কি স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর আর একটা হচ্ছে স্লিপ রিং ইন্ডাকশন মোটর। তাহলে স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর কোনগুলো বলা হয়? আমাদের পৃথিবীতে যে সমস্ত থ্রি ফেজ ইন্ডাকশন মোটর আছে তার 90%ই হচ্ছে স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর। 90% স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর আর 10% হচ্ছে স্লিপ রিং ইন্ডাকশন মোটর। এই স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর, স্লিপ রিং ইন্ডাকশন মোটর নামকরণটা কী করে হয়েছে? এই স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটরের নামকরণটা হচ্ছে এর রোটরের অনুযায়ী। এর রোটরটা দেখছো স্কুইরাল কেজ টাইপের হয়, এই জন্য এর নাম হচ্ছে স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর। আর এটাতে স্লিপ রিং থাকে, এই জন্য এর নাম হচ্ছে স্লিপ রিং ইন্ডাকশন মোটর। এরপর আমরা পড়বো স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর। স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটরের কী আছে নেক্সট, এটা একটা ছবি, যেখানে আমি কি দেখতে পাচ্ছি একটা মোটরকে যদি আমি এইভাবে কাটি, যেভাবে তোমাদের পিকচারে নীল অংশটা বাদ আছে সেখানে যদি আমি কাটি তাহলে দেখতে পাবো যে এরকম অংশ দেখতে পাবো। তো এখানে কি কি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি ফেজ ওয়াইন্ডিং, মোটর টার্মিনাল বক্স, শ্যাফট, বিয়ারিং, এন্ড সিল, মোটর ফ্রেম, ফ্যান কভার, রোটর বার্স, শর্ট সার্কিট রিং, ফ্যান থাকে একটা, ল্যামিনেটেড রোটর কোর থাকে, ল্যামিনেটেড স্টেটর কোর থাকে। এইসব জিনিসগুলো নিয়ে আমাদের টোটাল হচ্ছে কি ইন্ডাকশন মোটর। তাহলে স্কুইরাল কেজের ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু কোনো ওয়াইন্ডিং থাকবে না রোটরের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে আমাদের কি থাকবে, এখানে আমাদের অ্যালুমিনিয়াম কন্ডাক্টর থাকবে বা বার থাকবে, সেই বারগুলো শর্ট সার্কিট করা হবে রিবেট দিয়ে দুদিকে দুপ্রান্ত। আর এটা হচ্ছে শ্যাফট, আমার ওয়াইন্ডিং করা থাকবে একমাত্র স্টেটরে ওয়াইন্ডিং করা থাকবে। তাহলে আমি যখন এই স্টেটরের ওয়াইন্ডিংয়ে যখন থ্রি ফেজ সাপ্লাই দেবো তখন আমার এখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরবে না। NS = 120 F/P। এফটা হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি আর পিটা হচ্ছে নাম্বার অফ পোলস। তাহলে এই ফর্মুলার উপর ডিপেন্ড করে আমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা এইভাবে ঘুরবে। তো এর ফলে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা যেহেতু রোটেটিং হচ্ছে আর কন্ডাক্টর স্থির, তাহলে আমার কি হচ্ছে ফ্যারাডেস যে রুল, সেই ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন রুল অনুযায়ী আমার এই কন্ডাক্টরে একটা EMF প্রডিউস হবে। সেই EMFটা কী করবে, এই EMFটার মানে ঘোরার চেষ্টা করবে। কিভাবে ঘুরবে, লেঞ্জ ল অ্যাপ্লাই করে এটা যদি আমার ক্লকওয়াইজ ঘুরে তাহলে এটা কি করবে, এই যে ঘুরছে সেই ঘূর্ণনটাকে সে প্রতিরোধ করার চেষ্টা করবে বা প্রশমন করার চেষ্টা করবে। এর ফলে আমার রোটেটিং ম্যাগনেটিক প্লাসটা যেদিকে ঘুরবে, যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে আমার রোটরটাও ক্লকওয়াইজ ঘোরার চেষ্টা করবে অ্যাকর্ডিং টু লেঞ্জ ল। এইভাবে আমার মোটরটা রান করবে, এইভাবে এটাই হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। এরপর নেক্সট আসবো আমরা স্লিপ রিং ইন্ডাকশন মোটর। দেখো স্লিপ রিং ইন্ডাকশন মোটরের একটা ছবি এখানে আমি দেখিয়েছি। তো এখানে কি দেখো, এখানে আমার এগুলো ওয়াইন্ডিং করা আছে আর এই রোটর বার্সগুলো, এটা হচ্ছে বার্সগুলো, এগুলো আমার কি করা আছে, এগুলো আমার হালকা স্কিউ করা আছে। দেখো মানে লম্বা নেই, হালকা বাঁকানো আছে।
আর এই যে তিনটে স্লিপ রিং দিয়ে আমি তিনটে ফেজ নিয়ে নিচ্ছি আর ওয়াই বি। তো এটা আমার রোটোটা কী করা হয়, রোটোটা স্লিপ রিং ইন্ডাকশন মোটর ইউজ করা হয়। এটা হচ্ছে এই ফাংশন স্টার কানেকশন করা থাকে আমার এই ওয়াইন্ডিংটা। সেই স্টার কানেকশানটা কী করে আমি ফাংশন করব সেটা আমি যখন তোমাদের স্টার্টার পড়াবো, স্লিপ রিং রোটো রেজিস্ট্যান্স স্টার্টার, তখন আমি তোমাদেরকে বোঝাবো। তো ছবিটা এরকম দেখতে হয়, এটা যা একটু মনে রাখো। ওটা ছবিটা হচ্ছে আমাদের এরকম নর্মাল ভিউ। আর যদি বলি আমি ডায়াগ্রাম ভিউ বা স্কিমাটিক ভিউ, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা আমার যে হচ্ছে রোটরের যে ওয়াইন্ডিং, সেই ওয়াইন্ডিংটা দেখো স্টার কানেকশন করা আছে আর ওয়াই বি। সেই তিনটে তার যেটা স্লিপ রিংয়ের মধ্যে দিয়ে গেছে, সেই স্লিপ রিং থেকে দেখো রেজিস্ট্যান্স এক্সটার্নাল স্টার কানেক্টেড রিওস্টেট আমার কানেকশন আছে। সেই কানেকশানের মধ্যে ব্রাশ দিয়ে কানেকশন করা আছে, আর এগুলো হচ্ছে স্লিপ রিংস। এই শ্যাফটের সঙ্গে স্লিপ রিংসগুলো ফিক্স করা আছে। তো স্লিপ রিংগুলো ফিক্স করার ফলে স্লিপ রিংগুলো দিয়ে থ্রু দিয়ে আমার এই আর ওয়াই বি কানেকশন করা আছে। সেই আর ওয়াই বি টার্মিনাস দিয়ে আমাদের এই এক্সটার্নাল স্টার কানেক্টেড রিওস্টেটগুলো যোগ করা আছে। ফার্স্টে স্টার্টিংয়ে যেহেতু কারেন্ট হাই হয়, এই জন্য কী হয়, এই জন্য আমাদের এটা এক্সটার্নাল রেজিস্ট্যান্সটাকে হাই রাখা হয়, স্টার্টিং কারেন্টটাকে কম করার জন্য। এটা আমরা পরে পড়ব। তো এটা যা স্কিমাটিক ছবিটা দেখে রাখো, স্লিপ রিং 3 ফেজ ইন্ডাকশন মোটর, এটা হচ্ছে তার স্কিমাটিক ডায়াগ্রাম। এরপর আমরা পড়বো যে অ্যাডভান্টেজ অফ 3 ফেজ স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর। এখানে S.C.I.M. এর ফুল ফর্ম হচ্ছে স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর। এটা কি বলছে, কস্ট ইজ লেস, ঠিক আছে, রিকোয়ার লেস রিপেয়ার মেনটেনেন্স, সিম্পল কনস্ট্রাকশন, স্পিড অলমোস্ট কনস্ট্যান্ট, আর স্টার্টিং ইজ ইজি। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। আর অ্যাডভান্টেজ অফ 3 ফেজ স্লিপ রিং ইন্ডাকশন মোটর, এগুলো কী কী অ্যাডভান্টেজ, হাই স্টার্টিং টর্ক। তাহলে আমাদের যেসব লোডে বা যেসব আমাদের প্র্যাকটিক্যালে বা অ্যাপ্লিকেশনে আমাদের স্টার্টিং টর্কটা হাই দরকার, সেখান থেকে আমরা কি করব, সেই সব ক্ষেত্রে আমরা স্লিপ রিং ইন্ডাকশন মোটর ইউজ করব। নেক্সট হচ্ছে লো স্টার্টিং কারেন্ট লো, যেহেতু আমাদের এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে, এক্সটার্নাল রেজিস্ট্যান্স আমাদের হাই রাখার ফলে আমাদের স্টার্টিং কারেন্টটা কম হয়। আস্তে আস্তে যখন রোটরটা যখন 75% স্পিড রেটেড স্পিড অ্যাটেন্ড করে, তখন আমরা এই তিনটে রিওস্টেটকে আমরা শর্ট সার্কিট করে দিই, তারপর এটা স্টার কানেকশানে চলতে থাকে। তখন আমাদের ফুল ভোল্টেজ পাই। এর ফলে আমাদের কি হয়, এর ফলে আমার রোটরের কোনো ক্ষতি হয় না। এটা হচ্ছে মেন অ্যাডভান্টেজ। হাই পাওয়ার ফ্যাক্টর, স্পিড ক্যান বি কন্ট্রোল, এটা থ্রু দিয়ে স্পিডও কন্ট্রোল করা যায়। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। এরপর হচ্ছে স্লিপ অ্যান্ড রোটর স্পিড। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। তো এখানে কী বলছে, দ্য স্পিড অ্যাট হুইচ দ্য মোটর শ্যাফট রোটেটস ইজ কল্ড রোটর স্পিড। তাহলে আমার মোটরের শ্যাফট যে স্পিডে ঘুরবে সেই স্পিডটাকে বলা হয় রোটর স্পিড। আর সিঙ্ক্রোনাস স্পিড কি, সিঙ্ক্রোনাস স্পিড হচ্ছে যে স্পিডে আমার ম্যাগনেটিক ফিল্ডটা রোটেট করছে, সেই রোটেশনটাকে বলা হচ্ছে বা সেই স্পিডটাকে বলা হচ্ছে আমার সিঙ্ক্রোনাস স্পিড। দেখো সিঙ্ক্রোনাস স্পিড আলাদা আর রোটর স্পিড কিন্তু আলাদা, তাহলে স্লিপটা হচ্ছে এটা, এই দুটোর যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে যদি আমরা সিঙ্ক্রোনাস স্পিড দিয়ে ভাগ করি, সেটাকেই বলা হয় স্লিপ। দেখো নেক্সটে কী লেখা আছে, দ্য ডিফারেন্স বিটুইন সিঙ্ক্রোনাস স্পিড অ্যান্ড রোটর স্পিড ইজ কল্ড দ্য স্লিপ, ইট হ্যাজ নো ইউনিট। তো এই ফর্মুলাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট স্লাইডে। তো এখানে জাস্ট একটু দেখে নাও, এটা দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিঙ্ক্রোনাস স্পিড অ্যান্ড রোটর স্পিড ইজ কল্ড দ্য স্লিপ। তাহলে সিঙ্ক্রোনাস স্পিড আর রোটর স্পিডের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই হচ্ছে স্লিপ। ইট হ্যাজ নো ইউনিট অ্যান্ড ইউজুয়ালি এক্সপ্রেস অ্যাজ এ ফ্র্যাকশন অফ দ্য সিঙ্ক্রোনাস স্পিড। এটার কোনো ইউনিট নেই, কেন, কারণ এটা স্পিড বাই স্পিডের যে ফ্র্যাকশন, উপরেও আমার যদি আমি সিঙ্ক্রোনাস স্পিড থেকে রোটর স্পিড বাদ দিই, তাহলে একটা ভ্যালু আসবে, সেটা আরপিএমে আসবে। আবার নিচে যদি আমি ডিভাইড করি সিঙ্ক্রোনাস স্পিড দিয়ে, তাহলে সেটাও আমার আরপিএম, তাহলে আরপিএম কেটে গেল। এই জন্য আমার কি বলছে, ইট হ্যাজ নো ইউনিট। রোটর ফ্রিকোয়েন্সিটা একটা বেশি ইম্পর্টেন্ট আছে জিনিস, এখানে তোমাদের একটা এমসিকিউ আসতে পারে, শর্ট কোশ্চেন। রোটর ফ্রিকোয়েন্সি অফ দ্য ইন্ডাকশন মোটর ইজ দ্য স্লিপ টাইমস অফ সাপ্লাই ফ্রিকোয়েন্সি। তাহলে সাপ্লাই ফ্রিকোয়েন্সি স্লিপ টাইমসটা হচ্ছে রোটর ফ্রিকোয়েন্সি। এটার ফর্মুলা আছে, ফর্মুলাগুলো আমি নেক্সট স্লাইডে দেখাবো। তাহলে এই যে এটা আমরা পড়লাম, এটার আমরা ফর্মুলাগুলো দেখা যাক, স্লিপ, সিঙ্ক্রোনাস স্পিড আর রোটর ফ্রিকোয়েন্সি, ঠিক আছে স্টুডেন্টস? এই ভিডিওতে এতটা পর্যন্ত রইল। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এই ইকুয়েশনগুলো, ফর্মুলাগুলো বলবো, এবং যদি সম্ভব হয় তাহলে দু একটা ম্যাথও আমি এখানে সলিউশন করে দেখিয়ে দেবো। থ্যাংক ইউ স্টুডেন্টস।